হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র শবে বরাতের শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে শবে বরাতের ছোট মিনি ব্লগ। আজকে শবে বরাত আর আগের শবে বরাতের কথা মনে পড়ে গেল। আগের শবে বরাতের দিনে আমাদের প্রচুর রান্না বান্না হতো, সারাদিন হালুয়া বানানো হতো, প্লাস তারপরে ছিল প্রচুর রুটি বানানো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং আশেপাশে যত পরিচিত ছিল সবাইকে প্লেটে করে ট্রেতে করে আমরা নিয়ে হালুয়া, রুটি, মাংস এগুলো দিয়ে আসতাম। ওই দিনগুলি আসলেই খুব মজার ছিল। আমরা শবে বরাতের ঘর তৈরি করতাম, সেই ঘরে বসে বসে আল্লাহু আল্লাহু করতাম। আসলেই যেই দিনগুলি চলে যায় সেগুলো থাকে মধুর স্মৃতি এবং মধুর দিন এবং সুন্দর মুহূর্তগুলো খুব দ্রুত চলে যায়। এখনকার শবে বরাত পালন করে না বললেই চলে, তবে আমার মনে হয় শবে বরাতে ভালো কাজগুলো কখনোই ছেড়ে দেওয়া উচিত না। যেমন পরিবারের জন্য ভালো রান্না করা, আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বাসায় খাবার পাঠানো, এটা আমার মনে হয় একটা সওয়াবের কাজ। এবং খাবার দেওয়া আমাদের ধর্মে কিন্তু অনেক বেশি পূর্ণ এবং সওয়াবের কাজ, আর এটার জন্য অনেক রহমত এবং বরকত নাজিল হয়। আমার মনে হয় এগুলো বন্ধ করে দেওয়াটা কোনো মানে হয় না। এটা একটা ইবাদত এবং খাবার মানুষকে দেওয়া, ভালো খাবার দেওয়ার যে একটা রীতি ছিল এটা সবসময় বজায় রাখা উচিত। তো আমি ধীরে ধীরে সব কিছুই অল্প অল্প করে রান্না করি, কারণ আমাদের বাসায় আমার হাজব্যান্ডের লিভারে চর্বি, ওর সব খাবারই টোটালি নিষেধ। তারপরও আজকে যেহেতু বাঙালির একটা ট্রেডিশনাল এত বড় পবিত্র একটা দিন, সেই দিনকে তো আর উপেক্ষা করে চলা যায় না। আল্লাহর রহমতের কথা চিন্তা করে অল্প অল্প করে আমি সবগুলো আইটেম করেছি। মুরগির বিরিয়ানি করেছি, গরুর মাংস করেছি, তারপর পোলাও করেছি, তারপরে মুরগির কোরমা করেছি। দেন আমি হালুয়া করেছি 3 পদের, তবে হালুয়াতে ঘিয়ের পরিমাণ একদম কম দিয়েছি। কিছু কিছু হালুয়ায় আমি ঘিও অ্যাড করিনি, কারণ যেহেতু তার খাওয়া নিষেধ, সো এইভাবে তৈরি করেছি যেন সে খেতেও পারে এবং প্রবলেমও না হয়। আমি একটা জিনিস সবসময় মনে করি যে সুস্থতা হলো মানুষের সবচেয়ে বড় আল্লাহর দেওয়া নেয়ামত, এবং সুস্থ থাকলে মানুষের জীবন অনেক বেশি স্বাচ্ছন্দ্য এবং হ্যাপি থাকা যায়। মানুষকে দীর্ঘমেয়াদী বেঁচে থাকাটাই হলো উত্তম, পরিবারের জন্য, দেশের জন্য, সমাজের জন্য। পরিবারের জন্য যদি আপনি সুস্থ না থাকেন এবং বেঁচে না থাকেন, তাহলে এটার কোনো ভূমিকাই থাকবে না, পৃথিবীতে অস্তিত্বও থাকবে না। সো আমি সবসময় চেষ্টা করি পরিবারকে সুস্থ খাবার খাওয়ানোর এবং হেলদি খাবার খাওয়ানোর জন্য, আর যা নিষেধ তা থেকে এড়িয়ে চলার জন্য। সেটা আমাদের যতই কষ্ট হোক হোক, পরিবারের সুস্থতা সবসময় আগে গুরুত্ব দিয়েছি। পরিবারে কেউ অসুস্থ হলে আমি সবসময় চেষ্টা করেছি আমরা সবাই মিলে খাবারটাকে মেনটেন করে চলতে, যেন তাড়াতাড়ি দ্রুত আল্লাহ পাক সুস্থতা দান করে। তার জন্য আমার আইটেম ছিল খুবই অল্প অল্প, আলহামদুলিল্লাহ, এবং চেষ্টা করেছি পবিত্র দিনে পবিত্রতা রক্ষার। এবং আমার হেল্পিং হ্যান্ড ছিল রোজা, তা না হলে তাকে আমার বাসায় ইফতার করতে বলতাম। যেহেতু সে রোজা, আরও বাসায় কাজ করে বাসায় যাবে, দেন তার বাসায়ও তার মেয়ে রোজা রেখেছে। তো চিন্তা করলাম তার খাবারটা গরম গরম সার্ভ করে তাকে দিয়ে দিই। সে কোনোভাবেই নিবে না, এবং আমি যখন তাকে বললাম এটা একটা রহমত এবং ইবাদতের মতো, আপনাকে আল্লাহ পাক আমার তরফ থেকে এই খাবারগুলো দেওয়ার অনুমতি দিয়েছে বলেই আমি আপনাকে খাবারগুলো দিতে পারছি, তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আমি তাকে আমার সামর্থ্য অনুযায়ী আমি যা রান্না করেছি সব কিছু তাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই। আমার একটা জিনিস সবসময় ভালো লাগে যে যে কোনো জিনিস শেয়ারিং করে খেতে পারলে কিন্তু এর রহমত এবং গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। আমি কখনোই চেষ্টা করি যে কারো মনে কষ্ট না দিয়ে সম্পর্ককে মেনটেন করা, এবং চেষ্টা করি মনে মনে যেন কারো প্রতি আমার বিদ্বেষ না থাকে। আমি একটা জিনিস সবসময় আল্লাহর কাছে চাই, উপরে আমি হাসি দিয়ে মনে মনে কখনো তার প্রতি ঘৃণা বা তাকে নিয়ে সমালোচনা করতে চাই না। আমি চাই সম্পর্কটা ক্ষুদ্র হোক, সম্পর্কটা ধীরভাবে চলুক, কিন্তু তার আগে চড়ে যেন তাকে নিয়ে কোনো কথা না হোক, এবং তার ভালো দিকগুলোই যেন আমার কাছে থাকে। আমি তার মন্দ দিক নিয়ে আলোচনাও করতে চাই না। আর যদি কারো ব্যবহার বা কারো মন্দ দিকে আমি কষ্ট পেয়ে থাকি, তাহলে নিজেকে খুব দ্রুত আমি শুধরে নেওয়ার চেষ্টা করি এবং তার জন্য সবসময় দোয়া রাখি। আমার জীবনটা আমি এভাবেই পরিবর্তন করার চেষ্টা করি। যেহেতু মানুষ নিজের মধ্যে প্রচুর ভুল থাকে, নিজের ভুল শুধরে নেওয়ার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই। এর মধ্যেই আমাদের পবিত্রতা থাকে, আর এর মধ্যে আমাদের রহমত লুকিয়ে থাকে। আমরা আসলে ছোট মানুষ, আমরা আসলে অবুঝ, আমাদের আসলে জ্ঞানের কমতি থাকবে চিরজীবন। মহাজ্ঞানের অধিকারী হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আর আমাদের সবাইকে ভালো রাখুক পবিত্র এই দিনে, সবাইকে মাফ করুক।